হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আমার ভয়েসটা একটু লো শুনতে লাগবে কারণ খুব ঠান্ডা লেগেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা কোরাল রিফ পড়ছিলাম। আগের ক্লাসে আমরা ফ্রিঞ্জিং রিফটাকে নিয়ে আলোচনা করেছি, আর লাস্ট দুটো যে রিফ পড়ে আছে ব্যারিয়ার রিফ আর অ্যাটলস, সেই দুটো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো তোমরা ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো সবার ফার্স্টে আছে কি, মানে ফার্স্টটা তো হয়ে গেছে ফ্রিঞ্জিং রিফ, এরপর আসছে ব্যারিয়ার রিফ। ব্যারিয়ার রিফ কি স্টুডেন্ট? ব্যারিয়ার রিফ হলো যেটা তোমার ফ্রিঞ্জিং রিফের সাথে রিজেম্বল করে, বাট আমরা ফ্রিঞ্জিং রিফের ক্ষেত্রে পড়েছিলাম যে গ্রোথটা শ্যালো ওয়াটারে হয়, কিন্তু এই ব্যারিয়ার রিফের গ্রোথটা কিন্তু ডিপ ওয়াটারে হয়। কেমন? এটা ফ্রিঞ্জিং রিফের সাথে রিজেম্বল করলেও এর গ্রোথটা কিন্তু বলতে পারো ডিপ ওয়াটারে হয়, ঠিক আছে? আর হচ্ছে এর, আচ্ছা এই হচ্ছে তোমার ল্যান্ড, ল্যান্ড, এটা হচ্ছে তোমার লেগুন, আর এইটা হচ্ছে তোমার ব্যারিয়ার রিফ, ঠিক আছে? শর্ট করে লিখলাম। তো এই লেগুনটা না অনেকটা ওয়াইড হয়। আমরা ফ্রিঞ্জিং রিফের ক্ষেত্রে দেখেছিলাম খুব ছোট, কিন্তু ব্যারিয়ার রিফে এই লেগুনটা কিন্তু অনেকটা ওয়াইড হয়, প্রায় তোমার 200 থেকে 100 মিটার মতো। কেমন? 100 মিটার মতো আর কি এর এটা। তো এও হচ্ছে ফ্রিঞ্জিং রিফের মতো সেম তিনটে রিজিয়ানে কনসিস্ট রয়েছে। কি? এক হচ্ছে তোমার রিফ ক্রিস্ট, রিফ ফ্রন্ট, আর হচ্ছে রিফ ব্যাক। একটু ছোট্ট করে একটা ছবি এঁকে দিই আমি, ধরো দেখতে পাচ্ছ, জাস্ট হালকা করে একটুখানি এঁকে দিচ্ছি, বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে আমার ল্যান্ড এরিয়া, এটা ছোট্ট একটা গাছ এঁকে দিয়েছি, ল্যান্ড এরিয়া। এই জায়গাটা হচ্ছে তোমার ক্রিস্ট এরিয়া, এই জায়গাটা হচ্ছে তোমার ব্যাক ক্রিস্ট, ব্যাক ক্রিস্ট বলছি, সরি, ব্যাক রিফ। আর এই জায়গাটা হচ্ছে তোমার ফ্রন্ট রিফ। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যারিয়ার রিফ। তো এর যদি আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমার গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া। এটাই হচ্ছে সবথেকে বৃহত্তম ব্যারিয়ার রিফ যেটা অস্ট্রেলিয়াতে রয়েছে। আর আগের দিন আমরা ফ্রিঞ্জিং রিফ পড়েছিলাম, তো ওর এক্সাম্পলটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। ওকে, তো এই হলো তোমার ব্যারিয়ার রিফ। খুব ছোট্ট ওই কোরাল রিফের চ্যাপ্টারটা, এমন কিছু আহামরি মানে বড় না। এরপর আসছে অ্যাটলস। অ্যাটলস কি? অ্যাটলসের ফরমেশনটা তখনই হবে যখন ল্যান্ড এরিয়াটা শ্রিঙ্ক করবে, ঠিক আছে? যখন ল্যান্ড এরিয়াটা শ্রিঙ্ক করতে শুরু করবে তখন কিন্তু তোমার অ্যাটলসের ফরমেশনটা হবে, ঠিক আছে? তো এটা কোথায় হয় না, এটা লেগুনে হয়। কেমন? মানে জিনিসটা না এরকম হয়েছে, মানে সার্কুলারিও হতে পারে, আবার হর্সশুয়ের মতো হতে পারে। ধরো এই যে এরকম জিনিসটা বোঝাতে পারছি, মাঝখানে রয়েছে তোমার। তো এইভাবে জিনিসটা আর কি ফর্ম হয়। ওকে, আর এর আরেকটা জিনিস হচ্ছে এর ডিস্টেন্সটা তোমার, মানে এটা লেগুনে যেহেতু হয়, তো ল্যান্ড থেকে ডিস্টেন্সটা মিনিমাম তোমার 100 মিটার মতো থাকে। কেমন? আর এর এক্সাম্পলটা হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ। এই অ্যাটলসের এক্সাম্পলটা হচ্ছে লাক্ষাদ্বীপ। বোঝা গেল? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, ব্যারিয়ার রিফ আর অ্যাটলস। খুবই ছোট টপিক এটা, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আগের ক্লাসটা যারা দেখোনি দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো আজকের ক্লাস যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।